আজ আমরা চলেছি উড়িষ্যার এমন এক পবিত্র ভূমিতে, যেখানে যুদ্ধের রক্তে সেই ভূমি একসময় অপবিত্র হয়ে গিয়েছিল, আর যেখান থেকেই জন্ম নিয়েছিল অহিংসার এক নতুন অধ্যায়। ঠিক ধরেছেন, আজকে আমাদের গন্তব্য ধৌলি স্তূপ, যাকে অনেকেই ধবলগিরি পাহাড় নামেও চেনেন। তাহলে চলুন আজকের এই আধ্যাত্মিক প্লাস ঐতিহাসিক যাত্রাটা আপনাদেরকে নিয়েই শুরু করি। ধৌলি স্তূপের উদ্দেশ্যে আপনি যে গাড়িতেই রওনা দিন না কেন, এখানে এসে মাথা পিছু 20 টাকার বিনিময়ে আপনাদেরকে এখানকার স্থানীয় গাড়িতেই উঠতে হবে, আর পাহাড়ের বুক চিরে ওপরে উঠতে হবে এই গাড়িকেই ভর করে, যেমনটি আমি চলেছি। পৌঁছে গেছি আমরা ধবলেশ্বর পাহাড়ের ওপর। এবার আমরা সিঁড়ি ভেঙে ওপরে উঠবো। এই জায়গাটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটা একটি নীরব সাক্ষী কলিঙ্গ যুদ্ধের। এটি সেই স্থান যেখানে অশোকের হৃদয়ের পরিবর্তন ঘটেছিল, আবার এটি সেই স্থান যেখান থেকে বৌদ্ধ ধর্মের শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছিল। আজকের আমরা এই ভিডিওতে জানব ধৌলি স্তূপের ইতিহাস, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা, অশোকের অনুশোচনা, আর ধবলগিরি বৌদ্ধদের গুরুত্ব, এবং এই স্থানে কেন আজও মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশটা অবশ্যই আপনার মনকে ছুঁয়ে যাবে। ধবলগিরি পাহাড় উড়িষ্যার ভুবনেশ্বর শহর থেকে প্রায় 8 কিমি দূরে দয়া নদীর তীরে অবস্থিত। এই পাহাড়েই সেই বিখ্যাত কলিঙ্গ যুদ্ধ সংগঠিত হয়েছিল, আর এই পাহাড়ের চূড়াতেই তৈরি করা হয়েছে ধৌলি স্তূপ। ধবলগিরি পাহাড়ের ওপরে বর্তমানে যে সাদা রঙের ধৌলি স্তূপ দেখা যায়, তা কিন্তু বেশি প্রাচীন নয়, এটি আধুনিক সময়ে নির্মিত। এটি নির্মাণ করেন কলিঙ্গ নিপ্পন বৌদ্ধ সংঘ ও জাপান বৌদ্ধ সংঘ যৌথভাবে। জাপানের বৌদ্ধ সন্ন্যাসী নিচিদাৎসু ফুজির উদ্যোগে এই স্তূপ নির্মাণ হয় 1972 সালে, আর সে বছরেই উদ্বোধন করা হয় এই ধৌলি স্তূপের। এই স্তূপ তৈরির মূল উদ্দেশ্যই ছিল কলিঙ্গ যুদ্ধের স্মৃতি ধরে রাখা এবং হিংসা থেকে মানুষকে বিরত রাখা। সেই সঙ্গে সম্রাট অশোকের চণ্ডাশোক থেকে ধর্মাশোক হওয়ার যে পরিবর্তন, তার স্মৃতি বিস্তার করা, সেই সঙ্গে বিশ্বে শান্তি ও বৌদ্ধ ধর্মের শিক্ষা ছড়িয়ে দেওয়া। তাই এটিকে অনেকে পিস প্যাগোডা বা শান্তিস্তূপ বলে। সম্রাট অশোক তার 99 ভাইকে তো হত্যা করেই ছিল, তার সঙ্গে আরও একটি হিংসাত্মক মহাসংগ্রাম সূচনা করেছিলেন। সিংহাসন দখলের লড়াইয়ে মৌর্য সম্রাট অশোক তার নিজের অনেক কটি ভাইকে হত্যা করে। সেই খবর বা সেই ইতিহাস আমরা বইয়ের পাতায় পড়েছি। তার সঙ্গে খ্রিস্টপূর্ব 261 অব্দে তিনি কলিঙ্গ যুদ্ধের সূচনা করেন, যে যুদ্ধের ভয়াবহতা আজও আমাদেরকে শিহরিত করে। যে যুদ্ধ একটি প্রাণচঞ্চল রাজ্যকে কয়েকদিনের মধ্যে শ্মশানে রূপান্তরিত করে, যে যুদ্ধ অতীব নির্মম যুদ্ধ রূপান্তরিত হয়েছিল। শোনা যায় সেই যুদ্ধে প্রায় লক্ষাধিকের ওপর প্রাণ গিয়েছিল এবং লক্ষাধিকের ওপরে মানুষ বন্দী হয়েছিলেন। ঘর ছাড়া হয়েছিলেন বহু নরনারী। আর ওই যে দয়া নদী দেখছিলেন, এই দয়া নদী রক্তে লাল হয়ে গিয়েছিল, যুদ্ধের রক্তে। এতটাই ভয়াবহতা ছিল, সেই স্মৃতি আজও বয়ে নিয়ে চলেছে। হ্যাঁ, শুকিয়ে গেছে। এই যে দেখছেন দয়া নদী। যদি ইতিহাস আপনাকে জিজ্ঞাসা করে সেই সময়কার কি প্রমাণ আছে তোমার কাছে, তাহলে প্রমাণ থাকবে এই ভূমি, আর প্রমাণ থাকবে ওই দয়া নদী। তখন রক্তে লাল হয়েছিল, আজ সেই নদী অন্তঃসার শূন্য হয়ে রয়েছে, জল নেই, কিন্তু সাক্ষী হয়ে যে দাঁড়িয়ে রয়েছে। তারপরে হয় কি, রাজা অশোকের হিংস্রতা দেখে তার নাম রাখা হয়েছিল চণ্ডাশোক।
কলিঙ্গ যুদ্ধে রাজা অশোক যুদ্ধে জয়লাভ করেছিলেন ঠিকই, কিন্তু তার বিজয়ের ফল ছিল শূন্য আর রক্তে ভেজা হাত। যখন তিনি যুদ্ধক্ষেত্র পরিদর্শনে আসেন, তিনি দেখেন আহত সৈন্য, মৃতদেহ, কান্নারত মা, বিধ্বস্ত জনপদ। আর সেই মুহূর্তে অশোকের হৃদয় ভেঙে যায়। এটি ধবলগিরি পাহাড়ের উপর নির্মিত বলে অনেকে এটাকে ধবলগিরি নাম বলেই জানে, কিন্তু এটি আসলে হচ্ছে ধৌলি স্তূপ। আর এখানে কিন্তু ধবলেশ্বর শিব মন্দিরও রয়েছে। এই যুদ্ধে সম্রাট অশোকের বিজয়ী তার রক্তমাখা হাত তাকে ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল এবং জীবনে প্রথমবার তিনি অনুশোচনায় ভোগেন এবং অহিংসার শক্তি এবং হিংসা ত্যাগের ভূমিকা বুঝতে পারেন, যার ফলস্বরূপ তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হন এবং অহিংসার বাণী, করুণার বাণী তিনি ছড়িয়ে দিতে থাকেন মানুষের মনে মনে, মানুষের হৃদয়ে হৃদয়ে। পরিবর্তন হয় চণ্ডাশোক থেকে ধর্মাশোকে। সম্রাট অশোক তখন যুদ্ধ বিমুখ এক সম্রাট। বৌদ্ধদেব একদিন ঠিক করলেন মানুষ খুব দুঃখে আছে, কষ্টে আছে, তাদের আনন্দ নেই। তাই তিনি এক রাতে তার স্ত্রী আর তার ছেলে রাহুলকে ছেড়ে চলে যান রাজপ্রাসাদ ছেড়ে। এবার তিনি গয়া নামক এক স্থানে এক গাছের পাশে বসে তপস্যা করেন, ওই জন্য তার নাম হয় বৌদ্ধ। তিনি বৌদ্ধ ধর্মের প্রবর্তক ছিলেন। আজও অগণিত মানুষ আসে এই ধৌলি স্তূপে একটু শান্তি খুঁজতে, একটু ভগবান বুদ্ধদেবকে প্রণাম জানাতে। এই ধৌলি স্তূপে ভগবান বুদ্ধের 4টি সুদর্শন বিগ্রহ রয়েছে বিভিন্ন ভঙ্গিমায়। তার সঙ্গে দেওয়ালে দেওয়ালে কলিঙ্গ যুদ্ধ ও সম্রাট অশোকের পরিবর্তনের দৃশ্য খোদাই করা রয়েছে। এই ধৌলি স্তূপের থেকে হাঁটা পথে দূরত্বে রয়েছে অশোকের শিলালিপি। সেখানে তিনি শান্তি ও ধর্মের বার্তা নিচে খোদাই করে লিখে গেছিলেন। এই জায়গায় দাঁড়ালে মনের অস্থিরতা নিজে থেকেই শান্ত হয়ে যায়। অনেক বৌদ্ধ সন্ন্যাসী এখানে ধ্যান করতে আসেন, আর পর্যটকরা নীরবে প্রকৃতির সাথে একাত্ম হতে আসেন। আজকের এই অশান্ত পৃথিবীতে ধৌলি স্তূপ আমাদের শেখায়, শক্তি দিয়ে নয়, হৃদয় দিয়ে জয় করতে হবে। প্রতিশোধ দিয়ে নয়, করুণার পথ বেছে নিতে হবে। যুদ্ধ নয়, শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তাই ধৌলি স্তূপ শুধু ইতিহাস নয়, এটা মানবতার জীবনের এক চরম শিক্ষা। বন্ধুরা, যদি তোমার মনে হয় এই ইতিহাস আজও আমাদের কিছু শেখাতে পারে, তাহলে আজকের এই ভিডিওটি লাইক করো। আর এমন আরও আধ্যাত্মিক যাত্রার জন্য স্পিরিচুয়াল জার্নি উইথ সোম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে আরেকটি পবিত্র যাত্রায়। এই শান্তিস্তূপে এসে নিজের মনকে একটি কথাই বলতে থাকি, যদি আমিও কিছু নিজের চরিত্র, নিজের মন, নিজের অস্থির চিত্তকে পরিবর্তন করতে পারতাম, তাহলে আমিও ধন্য হতাম। তাই যাওয়ার আগে প্রভুকে আরও একবার প্রণাম জানিয়ে চললাম আবার নতুন যাত্রার উদ্দেশ্যে। তাহলে দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটি যাত্রাতে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।